স্যার ওই আপনার বন্ধু আছে না অঙ্গদ মান, উনি কেমন আছেন? আই মিন নেচার ওয়াইজ কেমন ধরনের মানুষ? আমি ওকে অনেক দিন ধরে চিনি, খুব ভালো ছেলে। হ্যাঁ, এটাও ঠিক যে জীবন ওকে অনেক কষ্ট দিয়েছে। কি হয়েছে স্যার? কোনো সমস্যা আছে ওনার জীবনে? বেচারার মা বাবা ওনারা অনেকদিন আগেই মারা গেছেন। ওর দাদার বৌদি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। আর ওনাদের একটা মেয়ে আছে রিয়া, খুব মিষ্টি। আর ওই বাচ্চাটাই ওর সবকিছু। ও ছাড়া অঙ্গদের কেউ নেই। ওর দিদা চান রিয়ার কাস্টাডি নিতে, উনি চান না যে মেয়েটা অঙ্গদের কাছে থাকুক। গুড নাইট স্যার। তার মানে অঙ্গদ একজন ভালো মানুষ, তনু সেফ ওনার সাথে। কিন্তু জেসমিন নিশ্চয়ই কিছু একটা গড়বড় করবে ওদের সাথে। ওই যে মেয়েটা আছে না যে অঙ্গদের বাড়িতে কাজ করে, তার কোনো হিস্ট্রি জিওগ্রাফি জানেন নাকি আপনি? ও অনেক দিন ধরেই অঙ্গদের ওখানে কাজ করছে। ও মায়ের সাথে পাশেই একটা গ্রামে থাকে। ওর একটা ছেলেও আছে। ও খুব ভালো আর সৎ। আজ ওর মাতৃত্বকে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করবে। কি বলতে চাইছো? বলতে নয়, করতে চাইছি। আমাকে কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। রিয়া আপনার কাছে ফিরবে, শুধু আমার কলের অপেক্ষা করুন। এটা কিন্তু দারুণ ব্যাপার তো ম্যাডাম, এত তাড়াতাড়ি আপনি এতটা ইনভলভ হয়ে গেছেন এই প্রজেক্টে। আমি শিওর যে ওয়্যারহাউসটা আমরা দেখতে যাচ্ছি সেটা আপনার খুব পছন্দ। আমরা শহরের বাইরে যাচ্ছি? ওয়্যারহাউস জেনারেলি শহরের বাইরেই হয়তো ম্যাডাম। টেনশন হচ্ছে না তো যে আমি আপনাকে আবার কিডন্যাপ করে নেব নাকি? সামনে তাকান। আমি এটা জানি না জেসমিন যে তোমার মাথায় কি চলছে, কিন্তু আমি এইটা জানি যে তুমি যদি তনুর এতটুকু ক্ষতি করার চেষ্টা করো না, তাহলে তুমি আমার আসল রূপটা দেখবে। ব্যাস পৌঁছে গেছি। হ্যালো হ্যালো, বাবলি কথা বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি হসপিটাল থেকে হেড নার্স ববিতা বলছি। আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আসুন। অপারেশনের জন্য আপনার সিগনেচার লাগবে, না হলে কিন্তু আপনার ছেলেকে আমরা বাঁচাতে পারবো না। হ্যালো, হাই আন্টি, হোয়াটসঅ্যাপ। আমি কিন্তু আপনার জন্য সব ব্যবস্থা করে দিয়েছি। তনু আর অঙ্গদ এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে না। রিয়া বাড়িতে একদম একা থাকবে। আপনি তাড়াতাড়ি অঙ্গদের বাড়িতে যান, রিয়াকে ওখান থেকে নিন আর পালিয়ে যান। কেউ নেই এখন ওর বাড়িতে।
নাকি আমাকে? জাসমিন, তুমি আরে তুমি তো আমার নামও জানো, তার মানে তুমি আমাকে ভালো করে চেনো। ও সরি, তার মানে তুমি এখনো আমাকে মনে রেখেছো। আমি তো ভেবেছিলাম যে তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়ে আমার লাইফ শেষ করে দিয়ে আমাকে চোখের জলে নাকের জলে করে ভুলে গেছো, কিন্তু না, আমি তো ভুল বুঝেছিলাম। হ্যাঁ, তাহলে বলো আজকে কার পাসপোর্ট পোড়াতে এসেছো? এবার কাকে কষ্ট দিয়ে কাঁদাতে এসেছো তুমি? ও সরি সরি, আমি তো ভুলেই গেছিলাম। তোমার প্রাণ ভ্রমরা তো এখানে আছে, তোমার প্রেম তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে, রাইট? তনুর ভালোবাসা? তুমি খুব অন্যায় করেছো বীর আমার সাথে। উপরওয়ালা তোমায় কখনো ক্ষমা করবে না। ওপরওয়ালার কথা জানি না, কিন্তু আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আর আমি এটা খুব ভালো মতো জানি যে তুমি এখানে তনুর পিছু নিয়ে এসেছো ওর ক্ষতি করার জন্য, কিন্তু এবার আমি এটা হতে দেব না জ্যাসমিন। ও কারেক্ট, তাই না? এসব তো শুধু আমি করতে পারি। তাহলে এয়ারপোর্টে কি করেছিলে তুমি বীর? ছিল তোমার পাপের শাস্তি দেওয়া তুমি কে? হ্যাঁ, কি মনে করো তুমি নিজেকে? আর শাস্তি নয়, ঠকিয়েছিলে তুমি আমাকে আমার জীবনের সবথেকে খারাপ দিন ওটা। আর আমাকে কে ঠকিয়েছিল? কে আমি জীবন দিয়ে ভালোবেসেছিলাম। শেষ হয়নি তোমার এখনো এইসব কথা বলা? আমি ড্রামা করছি? রিয়েলি? আরে আসল ড্রামা কুইন ভেতরে বসে আছে, তোমার তনু। আর আমি জানতাম না যে তোমার তনু এত ধুরন্ধর। আরে ও তো সাংঘাতিক মেয়ে, দুটো হাত দিয়ে লাড্ডু খাচ্ছে। একদিকে অঙ্গদকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে রেখেছে, এদিকে তোমাকে ফাঁসিয়ে রেখেছে। শাট আপ জাসমিন, যা শাট আপ। আরে ও তো জানেও না যে আমি এখানে রয়েছি, আর আমি ওকে জানতেও দেব না। ঢোকো ভেতরে। ছাড়ো আমাকে। এটা তো আরো একটা নতুন খবর দিলে তুমি আমায়। তনু জানেই না যে তুমি এখানে আছো, আর তুমি ওর সিক্রেট বডিগার্ড সাথে ঘুরে বেড়াচ্ছ। তনু সত্যি জানে না যে তুমি এখানে আছো। এটা তো দারুণ ব্যাপার। আমি তো নিজেই এটা চাইতাম যে ওরা যেন কোনোদিন আমাদের দুজনের সত্যিটা জানতে না পারে। আমি তো অকারণে তোমাদের ব্যাপারে এত চিন্তা করছিলাম যে তোমরা একসাথে হয়ে গেছো, গলা জড়াজড়ি করে রোম্যান্স করছো, একে অপরকে ভালোবেসে ফেলেছিলে যে। আর তোমার তো খুব চিন্তা হচ্ছিল না যে তনু ভালো আছে কিনা? দেখতে পেয়েছো তনুকে? ও তো অঙ্গদের সাথে খুব ভালো আছে। তাহলে তুমি এখানে কি করছো বলো তো? ওকে তোমার থেকে বাঁচাচ্ছি। জেসমিন, সত্যি করে বলো তোমার প্ল্যানটা কি? কি চলছে তোমার মাথায়? আরে বাপরে বীর, তনুর ভালোবাসায় তো দেখছি তুমি একেবারে গলা অবধি ডুবে গেছো। আসলে তুমিই বা কি করবে? তুমি মানুষটাই এমন, যাকে ভালোবাসো মন প্রাণ ঢেলে ভালোবাসো। এই দেখো না, আমার ভালোবাসায় তুমি তোমার বউকে ছেড়ে দিলে, তুমি তোমার ফ্যামিলিকে ছেড়ে দিলে, আর এখন ওই বউয়ের ভালোবাসায় তুমি আমাকে ছেড়ে দিলে। আর এখন আবার হঠাৎ ইউ টার্ন নিয়ে ওই তনুর আশেপাশে ওর সিক্রেট বডিগার্ড সাথে ঘুরে বেড়াচ্ছ। বীর, আমি কি করব তোমায় নিয়ে? জাসমিন, বাজে কথা বলা বন্ধ করো। সত্যি করে বলো তোমার মাথায় কি চলছে, কি প্ল্যান তোমার? আমি তোমাকে তনুর সুখ এইভাবে নষ্ট করব? আমার খেয়ে দেয়ে কাজ নেই তো আমি ওর সুখ শান্তি নষ্ট করতে যাব? আর যখন তোমার এত চিন্তা, তখন এক কাজ করো, তুমি আমার সঙ্গে থাকো। সেইভাবে বলিনি আমি। আমি বলতে চাইছি তুমি তনুর সামনে আমার সাথে চলো। ওকে আমরা দেখাবো যে আমরা একসাথে খুব ভালো আছি। হ্যাঁ, আমরা কানাডাতে থাকতাম, এখন ফিরে এসে ইন্ডিয়াতে থাকতে শুরু করেছি। এরকমটা হলে তোমাকে ওদের সাথে লুকোচুরি খেলা খেলতে হবে না, আর তনুও খুব সহজে নিজের লাইফে মুভ অন করতে পারবে। বীর, আমার ফোনটা দাও। হ্যালো জেসমিন, আমি রিয়াকে আনতে যাচ্ছি। তুমি কি শিওর যে অঙ্গদ আর ওর বাগদত্তা বাড়িতে নেই? রিয়া খুব মিষ্টি, আর ওই বাচ্চাটাই ওর সবকিছু। ওর দিদা চান রিয়ার কাস্টাডি নিতে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ তো? রিয়া বাড়িতে আছে? বীর, বীর, আমাকে ফোনটা দাও। দেখুন, এই মেয়েটার ফাঁদে পড়ে কোনো আজে বাজে কাজ করবেন না। এই মেয়েটা প্রচন্ড ধূর্ত, এর কোনো কথায় আপনি কান দেবেন না। আর ভুল করে রিয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আপনি। এই আবার কে কথা বলছে? ছাড়ো। হ্যালো, হ্যালো। কি চলছে তোমার মাথায়? কি চলছে তোমার মাথায়? বলো, তুমি নিজের বদলা নেওয়ার জন্য রিয়াকে ব্যবহার করছো? হ্যাঁ, কে? বাবলি। হ্যাঁ বাবলি। স্যার, অনেকক্ষণ থেকে আপনাকে ফোনে ট্রাই করছি, ফোনটা লাগছিলই না। স্যার, আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে স্যার। না না বাবলি, যতক্ষণ না আমরা পৌঁছচ্ছি তুমি ওখানেই থাকো। হ্যালো, আমরা বেরো। নেটওয়ার্ক চলে গেল। কি হলো অঙ্গদ? বাবলির ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওকে এখনই হসপিটাল যেতে হবে। রিয়া বাড়িতে একা আছে। অঙ্গদ, আমরা রিয়াকে এভাবে একা ছাড়তে পারবো না, আমাদের এক্ষুনি যেতে হবে। পৌঁছতে মিনিমাম 1.5-2 ঘন্টা লেগে যাবে। চলুন। একটা কথা কান খুলে শুনে রাখো,
খুব ভালো করে চিনি আমি তোমাকে। তুমি যেটাই করছো না, তনুর জীবনটাকে নরক বানানোর জন্য করছো, যেটা আমি কখনো হতে দেব না। সেই জন্য আমি তোমার পিছু নিয়ে এইখানে চলে এসেছি। এখন তুমি চলো আমার সাথে। বীর ছাড়ো, বীর ছাড়ো আমাকে। বাবলির ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওকে এখনই হসপিটাল যেতে হবে। রিয়া বাড়িতে একা আছে। অঙ্গদ, আমরা রিয়াকে এভাবে একা ছাড়তে পারবো না, আমাদের এক্ষুনি যেতে হবে। পৌঁছতে মিনিমাম 1.5-2 ঘন্টা লেগে যাবে। চলুন চলুন। একটা কথা কান খুলে শুনে রাখো, খুব ভালো করে চিনি আমি তোমাকে। তুমি যেটাই করছো না, তনুর জীবনটাকে নরক বানানোর জন্য করছো, যেটা আমি কখনো হতে দেব না। সেই জন্য আমি তোমার পিছু নিয়ে এইখানে চলে এসেছি। এখন তুমি চলো আমার সাথে। বীর ছাড়ো, বীর ছাড়ো আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে, বীর ছাড়ো। বীর গাড়িটা থামাও, আমি কোথাও যেতে চাই না তোমার সাথে। থামাও গাড়িটা। বীর থামাও, বীর আমি কোথাও যেতে চাই না তোমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? থামাও না। ছাড়ো আমাকে, চলো ভিতরে। ছাড়ো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এখান থেকে দূরে, সবার থেকে দূরে, তনুর থেকে দূরে। জেসমিন, তুমি এখান থেকে চলে যাও। আজকের পর থেকে আমি যদি তোমাকে তনুর আশেপাশেও দেখি না, ও হ্যালো, তোমার এসব হুমকিতে ভয় পাই না আমি। আর কি ক্ষতি করবে তুমি আমার? আজ আমার কাছে কন্ট্যাক্টস আছে, লিংক আছে, টাকা আছে। তোমার কাছে কি আছে? কি করবে তুমি তো আমার? যাও না, সেই টাকা দিয়ে কিনে নাও তোমার খুশি। নিজেও বাঁচো আর অন্যদেরকেও বাঁচতে দাও। আর আমি খুব ভালো মতো জানি যে টাকাগুলো কোথা ও থেকে রিয়েলি? আসছে। তাহলে এটাও ভালো করে জেনে রাখো যে আমি যা করছি তনুর উপর প্রতিশোধ দেওয়ার জন্য করছি। আর তুমি যত খুশি চেষ্টা করে নাও, আমার হাত থেকে তনুকে আর কেউ বাঁচাতে পারবে না। একটুও পাল্টাওনি না তুমি। আমি কি করে, আমি নিজেও জানি না আমি কি করে তোমাকে ভালোবেসে ফেললাম। তোমার জন্য আমি সবাইকে ছেড়ে দিয়েছিলাম, নিজের বাড়ি, নিজের পরিবার, তনুকে পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম তোমার জন্য। তুমি জানো আমার কষ্টটা এখানেই। তোমার প্রতি রাগ হয় না, আমার নিজের প্রতি রাগ হয়। সেই জন্যই প্রায়শ্চিত্ত করছি। কিন্তু তুমি একটা কথা মাথায় রেখো, আমি আগেও তনুর সামনে একটা ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, আর আমি এখনো দাঁড়িয়ে আছি। আর তুমি যদি কিছু আজে বাজে করো, তাহলে আমি এখনই যাব তনুর কাছে আর ওকে আমাদের সব সত্যি বলে দেবো। আমি বলে দেবো ওকে যে আমাদের বিয়ে কোনোদিনও হয়নি। তুই বীরকে ভালোবাসিস? বল। ভালোবাসি, ভালোবাসি আমি বীরকে। কি হলো জেসমিন? তুমি নিশ্চয়ই এটা চাও না যে আমি তনুকে সব সত্যি বলে দিই, রাইট? যদি বীর তনুকে গিয়ে বলে দেয় যে আমরা একসাথে নেই, তাহলে ওরা আবার এক হয়ে যাবে। আর তারপর জ্যাসমিন, তোর সব প্ল্যান শেষ। জানি না কার নজর লেগেছে অঙ্গদের খুশির উপর। তুমি ঠিকই বলছো। ঠিক আছে, যাও গিয়ে বলে দাও। বলে দাও তুমি যাকে যা বলতে চাও, তোমার মনে যা আছে সব বলে দাও বীর। আমি ভয় পাই না। আরে
তুমি তো এখন এখানে দাঁড়িয়ে আছো। যাও না, যাও গিয়ে বলে দাও যাকে তুমি এত ভালোবাসো, যে এতদিন পর নিজের লাইফে মুভ অন করতে চলেছে অঙ্গদের সাথে, যার জীবনে এখন আবার একটা বাচ্চাও আছে। যাও গিয়ে ওকে বলে দাও যে তুমি ওকে কতটা ভালোবাসো, আর এখন তুমি ওর জন্য একদম ফ্রি আর একদম অ্যাভেলেবল। বীর, কি হলো? আরে এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও তাড়াতাড়ি গিয়ে বলো যে আমাদের দুজনের মধ্যে যা ছিল সব মিথ্যে ছিল, আমাদের বিয়েটাও মিথ্যে ছিল, যাতে অঙ্গদকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসে। মিস্টার বীর সিং, আমাকে এসব ফাঁকা হুমকি দেওয়া বন্ধ করো। আমি তোমার প্রেমিকা জ্যাসমিন নই, জ্যাসমিন সন্ধু আমি, যে এখন কারোর বাবাকেও ভয় পায় না, আর নিজের জীবনটা এখন সে শুধুমাত্র নিজের শর্তে বাঁচে। আর নিজের অবস্থাটা দেখেছো, কি হাল করেছো নিজের, বলো তো? কাজ কি করো তুমি? সেলসম্যান, কোনো ফ্যাক্টরির দিনমজুর, নাকি কারো ড্রাইভার? তোমাকে দেখে তো এরকমই মনে হচ্ছে। এই 100 টাকা আছে তোমার কাছে? 100 টাকা দাও, দাও না। নেই? এই নাও, ঝাঁপ দাও এই জলে যখন তোমার কাছে মাত্র 100 টাকাও নেই। আরে কোনো কাজের নাও তুমি, কিচ্ছু করতে পারবে না। আচ্ছা আসল কথা বলো তো, তুমি আজকাল কি কাজ করো? প্রায়শ্চিত্ত? সেটাই করা উচিত, কারণ তুমি এটারই যোগ্য। কিন্তু আমি তোমার মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য, লোকজনের থেকে পালিয়ে বেড়াবার জন্য জন্মাইনি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকাতে আমি জানি, আর সেই জন্যই আমি জানি যে কখন কোন কাজ করা উচিত, আর তাই আমার কাছে টাকাও আছে আর উদ্দেশ্যও আছে। তুমি আজ পর্যন্ত শুধুমাত্র আমার ভালোবাসা দেখেছো বীর, কিন্তু এবার তুমি দেখতে পাবে জ্যাসমিন কতটা ঘৃণা করতে পারে। আমি তোমার আর তোমার প্রিয় তনুর এমন অবস্থা করব যা তোমরা জীবনের স্বপ্নেও ভাবতে পারো না। আর আরো একটা কথা কান খুলে শুনে রাখো, যে তুমি আমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। গট ইট? তনুর প্রেমিক? না, এটা আমি কখনো হতে দেবো না। যে করেই হোক আমাকে জ্যাসমিনকে আটকাতেই হবে। তনু তো এই খবরটাও জানে না যে জ্যাসমিন এখানে আছে আর ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি সারা জীবন এই ভয়ই থেকে যাবো যে রিয়াকে কেউ নিয়ে যাবে, কেড়ে নেবে আমার থেকে। কি সলিউশন আছে এই প্রবলেমের? রিয়াকে নিয়ে এই দেশটা ছেড়েই চলে যাই, ওটাই বেস্ট হবে। কতদিন থাকবো এইভাবে আমি? এই প্রবলেমের সলিউশন আছে অঙ্গদ, আপনি বিয়ে করে নিন। আপনি কি বলছেন এটা তনু ম্যাডাম? আমি একদম ঠিক বলছি অঙ্গদ। যদি আপনি বিয়ে করেন তাহলে রিয়া একটা ফ্যামিলি পাবে আর মায়ের ভালোবাসাও। আর এতে রিয়াও আর একা ফিল করবে না, আর আপনি ওকে হারানোর ভয়ও পাবেন না, আর আপনার কেসও স্ট্রং হয়ে যাবে। কোর্ট কখনো একটা বাচ্চাকে একজন বয়স্কর হাতে দেবেন না যখন ওর মা বাবা প্রেজেন্ট আছে। সেই জন্য আর যে মেয়েটার সঙ্গে আমি বিয়ে করতে চাইবো সে যদি রিয়াকে মায়ের আদর না দেয় তাহলে? অঙ্গদ, যে মেয়ে আপনাকে ভালোবাসবে সে আপনার সবকিছুকে ভালোবাসবে, আর আপনার সম্পর্ককেও ভালোবাসবে। কে হতে পারে সেই মেয়েটা, আপনি বলুন না। অঙ্গদ, আপনি এত ভালো মানুষ, এক মুহূর্তে সবাইকে আপন করে নেন। আপনি লাভিং, কেয়ারিং আর গুড লুকিংও, আর রিচও। একজন মেয়ে হাজবেন্ডের মধ্যে আর কি চায়? তাই আপনি ইজিলি যে কোনো মেয়ে পেয়ে যাবেন যে আপনাকে ভালোবাসবে, আর আপনিও তাকে ভালোবাসবেন। আপনি এরকম ভাবেন আমার ব্যাপারে? আপনি বলুন না সেই মেয়েটা কে? ওই দিন পার্টিতে দেখেছিলাম আমি। অনেক মেয়েই কিন্তু আপনাকে খুব পছন্দ করে। হতে পারে আপনিও কাউকে পছন্দ করেন। কে সেই মেয়ে? সেই মেয়েটি আপনি তনু ম্যাডাম। আর আমি জানি আপনিও সেই কথাটাই বলতে চাইছেন, কিন্তু
বলতে পারছেন না। তনু ম্যাডাম, আমার মনে প্রাণে শুধুমাত্র একটাই মেয়ে আছে, যে রিয়াকেও খুবই ভালোবাসবে, আমার সংসারটা সামলে নেবে, আমার পরিবারকে পুরো করে দেবে।